লজ্জায় মাথা নিচু করে বসে থাকে। কাকতালীয়ভাবে দুজনের কাপড়ের রং একই হয়ে গেছে। পারফেক্ট কাপল দেখতে লাগছে। শপিং মলে ঢুকে তানভীর লাবিবার হাত ধরে হাঁটতে শুরু করে। প্রথমে তারা একটা জুতার দোকানে প্রবেশ করে। দোকানের লোকগুলো আন্তরিকতা দেখে লাবিবা বুঝতে পারে তানভীর এখানকার নিয়মিত ক্রেতা। লোকগুলো লাবিবার দিকে বারবার তাকাচ্ছে। তানভীর লাবিবাকে বসিয়ে দিয়ে একটি জুতা পরিয়ে দেখছে কোনটি পায়ে ভালো লাগছে। একজন লোক জিজ্ঞেস করলো, স্যার, মিশু ম্যাম আসেনি? এই ম্যাম কে আপনার? তানভীর লোকটির দিকে নীরব দৃষ্টিতে একবার তাকিয়ে 3 জোড়া জুতা প্যাক করতে বলে। মূল্য পরিশোধ করে লাবিবা একটি গহনার দোকানে প্রবেশ করে। বেশ কয়েকটা নেকলেস পছন্দ করতে বলে লাবিবাকে। উপরে সাজিয়ে রাখা একটি নেকলেসের দিকে লাবিবার চোখ আটকে যায়। নিখুঁত সুন্দর দেখতে। লাবিবা ইশারা দেখাতে ম্যানেজার এসে লোকটি নেকলেসটি তানভীরের সামনে রাখে। স্যার, মিশু ম্যাম এই নেকলেসটি অর্ডার করেছিল। আজ ইভিনিংয়ে নিয়ে যাবে বলেছে। আপনি যখন এসেছেন পেমেন্ট করে নিয়ে যান। তানভীর বলে, আমি পেমেন্ট করে দিচ্ছি, আপনি মিশুকেই নেকলেসটা দিয়ে দিবেন। ওকে স্যার। ম্যাম, আপনি দেখুন, আরও সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছি আপনাকে। লাবিবা ম্যানেজারকে বলে, থ্যাংক ইউ, বাট নো নিড। এক্সকিউজ মি। তানভীরকে বলে, আমি নেকলেস নিব না, আমার পছন্দ হয়নি, প্লিজ। তানভীর লাবিবার দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করে কি হয়েছে। লাবিবাকে দোকান থেকে বেরিয়ে যেতে দেখে সেও বেরিয়ে যায়। এদিকে লাবিবার রাগে গা জ্বলছে। নিজেকে মিশুর জায়গায় দেখে ঘৃণা হচ্ছে তার। মনে হচ্ছে এই স্থান তার নয়, এটা মিশুর স্থান। তবুও তানভীরের পাশে হাঁটছে। তানভীর আরেকটি দোকানে নিয়ে যায়। তাকে দেখে একটি মেয়ে সালাম দিয়ে অন্য একজন মেয়েকে কাপড় দেখাতে বলে। মেয়েটি মিশু যে ধরনের কাপড় পরে সেই ধরনের জামা কাপড় বের করে। এইসব আর লাবিবা সহ্য করতে পারে না। অপমানিত বোধ করে সে। তার মনে হয় তানভীর ইচ্ছে করেই তাকে এই শপিং মলে নিয়ে এসেছে অপমান করতে, লাবিবাকে দেখাতে যে তার পাশে একমাত্র মিশুরই জায়গা। লাবিবা দোকান থেকে হন হন করে বেরিয়ে যান। তার এভাবে চলে যাওয়া দেখে তানভীরও দৌড়ে পিছু যায়। জিজ্ঞেস করে, এভাবে চলে আসলে কেন? বাসায় যাব। বাসায় তো যাব, বাট শপিং শেষ করো। শপিং মিশুকে করে দিবেন, আমাকে দিতে হবে না। রাগে লাবিবার চোখ মুখ লাল হয়ে গিয়েছে। এই প্রথম তার এতটা রাগ হচ্ছে। তানভীর লাবিবার এই রূপ দেখবে ভাবতেও পারেনি। সে অনুরোধ করে, পাবলিক প্লেসে সিন ক্রিয়েট করো না। লাবিবা তার কথার উত্তর না দিয়ে গাড়িতে উঠে বসে। তারপর একটা কথাও বলে না। খুব ঘৃণা হচ্ছে। তানভীর নয়, লাবিবার নিজের উপর ঘৃণা হচ্ছে। বাড়ি পৌঁছে সরাসরি ঘরে চলে যায় সে। লাবিবা রাতে ঘুমাতে এসে দেখে বিছানার উপর 4টি ট্রলি ব্যাগ রাখা। এগুলো এখানে কে রেখেছে? কৌতূহলবশত একটা ব্যাগের জিপার খুলে দেখে ভীষণ সুন্দর শাড়ি রয়েছে এতে। আরেকটা ব্যাগ খোলার পর দেখে এখানে সব সুন্দর গাউন। আরেকটা খুলে দেখে এতেও গাউন। সব শেষটায় বেশ কিছু গহনা এবং জুতা দেখতে পায়। এগুলো কি তানভীর এনেছে? কিন্তু এগুলো কেন? লাবিবা গুনতে শুরু করে। 14টা শাড়ি, 56টা গাউন, 6 জোড়া জুতা আছে ব্যাগগুলোতে। শব্দ পেয়ে ঘুরে তাকিয়ে দেখে তানভীর দরজায় হেলান দিয়ে মিটমিট করে হাসছে। লাবিবা জিজ্ঞেস করে, আপনি কি আমাকে সারা জীবনের কাপড় একেবারে দিয়ে দিয়েছেন? সব কিছু মানা যায়, কিন্তু 56টা গাউন? প্রথম যেদিন দেখছিলাম সেদিন তুমি গাউন পরেছিলে, তাই ভাবলাম তুমি গাউনই কমফোর্ট ফিল করো। আর গাউন কি কম হয়ে গেছে? নো প্রবলেম, 56 দিন পরও, তারপর আরও এনে দেওয়া যাবে। লাবিবার মনে হয় তানভীর নিশ্চিত উল্টাপাল্টা কিছু খেয়ে এইসব কিনে ফেলেছে। সে আলমারিতে একটা একটা কাপড় গুছিয়ে রাখে। গহনাগুলো তুলে রাখবে বলে হাতে নিলে তানভীর এসে একটা লাবিবার হাতে ধরিয়ে দেয়। লাবিবাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়ে মাথায় ওড়না নামিয়ে দেয়। বক্স থেকে একটা নেকলেস বের করে লাবিবার গলায় পরিয়ে দেয়। সবুজ হীরা। আবার মিশুর গহনা থেকে এটি 1000 গুণ বেশি সুন্দর। লাবিবা খুশি হয়ে যায়। সে নিজেকে ভালোভাবে আয়নায় দেখতে থাকে। আর তানভীর দেখতে থাকে তার খুশিকে। প্রায় 1.5 মাস পর লাবিবা বাপের বাড়ি যাচ্ছে। সোহানা চায় লাবিবা ঢাকা থেকে পড়াশোনা করুক, তাই কলেজ থেকে টিসি নিতে পাঠায় লাবিবাকে জামালপুরে তার বাপের বাড়িতে। ড্রাইভার লাবিবাকে রেখে আবার গাড়ি সহ ব্যাক করবে। যাওয়ার সময় তাকে গাড়ি ভর্তি জিনিস দিয়ে দিয়েছে। কি কি দিয়েছে সেটা জানে না, সব সোহানা দেখে দিয়েছে। বেয়াই বাড়ি, ঘরের বউকে পাঠাচ্ছে। যেমন তেমন জিনিস তো আর দেয়া যায় না। বাড়ি পৌঁছে দোলাকে ডাক দিতেই দোলা দৌড়ে এসে লাবিবাকে জড়িয়ে ধরে। অনেক দিন পর কলিজাটাকে বুকে নিয়েছে। ভিডিও কলে দেখে কি আর শান্তি লাগে? লাবিবা খালা আর বাবা এসে তাকে ঘরে নিয়ে যায়। লাবিবা শাশুড়িকে ফোনে জানিয়ে দেয় সে পৌঁছে গেছে। ড্রাইভার জিনিসগুলো দিয়ে যায়। অনেক জিনিস দেখে লাবিবার খালা বেজায় খুশি। ওনার খুশিতে লাবিবাও খুশি। ড্রাইভারকে খাইয়ে দাইয়ে আবার পাঠিয়ে দেওয়া হয়। লাবিবার যত্নার্থী শেষ নেই যেন। আর তার আসার কথা শুনে নূপুরও হাজির হয়। দুই বান্ধবী অনেকদিন পর জমিয়ে গল্প করে। অফিসে মিশু তানভীরকে বলে, বেবি তোমাকে আপসেট দেখাচ্ছে, সামনে তোমার
হট গার্লফ্রেন্ড বসে আছে, কই তোমার ফোকাস আমার দিকে থাকবে তা নয়, করে বসে আছো। এনিথিং রং? নো, নাথিং। অ্যাকচুয়ালি আই হ্যাভ এ লিটল থ্যাঙ্ক। রং তো বটেই। বারবার ডলটার কথা মনে পড়লো তার। কিচ্ছু ভালো লাগছে না, মনে হচ্ছে ডলটাকে না দেখলে দম বন্ধ হয়ে মরে যাবে। তানভীর ল্যাপটপ চালু করলেন। গ্যালারিতে লাবিবার অনেকগুলো ছবি রয়েছে। ঘুমন্ত অবস্থায় প্রতিদিন ছবি তুলে তানভীর। ছবি দেখে মন ভরায় সে। রাতে ছাদে বসে আছে তানভীর। সোহানা এসে পাশে বসে। তাকে দেখে জিজ্ঞেস করে, ঘুমাওনি কেন? অনেকদিন পর আগের তানভীরকে দেখছি। রাত 2টার সময় ছাদে বসে আছে সে। না, এমনি, রুমে ভালো লাগছে না, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। মিস করছো কাউকে? হাহা, তোমার শূন্য জীবন পূর্ণ করার লোক এসে গেছে, সুযোগ দাও তাকে। অন্যদিকে সময় নষ্ট করিও না। মম, আমি কি করব বুঝতে পারছি না। সব বুঝতে পারছো, তোমার বুকের পাঁজর দিয়ে তৈরি সে। শরীরের কোনো অঙ্গ না থাকলে তুমি অসম্পূর্ণ থাক। বুক ব্যথা করছে? তানভীর ফিক করে হেসে দেয়। মম, তুমিও না মজা নিও না, আমি বলেই মজা হয় তাই না? অন্যজনের যে ব্যথা হচ্ছে। মম, যাও তুমি প্লিজ। সোহানা হেসে চলে যায়। পরের দিন অফিসে তানভীর ভীষণ রেগে যায়। স্টাফ শান্ত করার চেষ্টা করে তাকে। স্যার, কুল ডাউন প্লিজ। কিভাবে কুল হব আমি? 2 দিন পর পর কোম্পানি থেকে ফাইল চুরি হয়ে যায় কিভাবে? কে এই কাজ করে? এখনও কেন ধরতে পারিনি তাকে? প্রত্যেকটা রুমে সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও কেন ধরা পড়ছে না? স্যার, শুধু ফাইল না, কোম্পানি থেকে টাকাও ট্রান্সফার হয়। হোয়াট? এতদিন বলনি কেন? সমস্ত ডিটেল চাই আমার। ওকে স্যার, আমার কোম্পানিতে এতদিন থেকে কাজ করে আজ বিশ্বাসঘাতকতা করেছেন আপনারা। আমার খেয়ে আমার সাথে নিমকহারামি করেছেন। স্যার, আর যাই বলুন, নিমকহারাম বলবেন না। অনেক বছর থেকে এই কোম্পানিতে আছি, আপনি আমাদের সম্পর্কে সবই জানেন। হোয়াট আই ডুইং মি রিমন? আমার কেবিন থেকে ফাইল চুরি হচ্ছে কিভাবে সম্ভব? সোহানা খান একটা কাজে বের হয়েছিল, প্রতিমধ্যে ভাবলেন তানভীরকে নিয়ে যাবে। অফিসে এসে দেখে তানভীর স্টাফদের সাথে চেঁচামেচি করছে। তানভীর, হচ্ছেটা কি? এরকম বিহেভ করছো কেন ওদের সাথে? মম, আমার অগোচরে কেবিন থেকে রেগুলার ফাইল চুরি হচ্ছে, কোম্পানি থেকে নাকি টাকাও ট্রান্সফার হচ্ছে। ঠান্ডা মাথায় কে করছে এখন খুঁজে বের করো, মাথা গরম করে লাভ নেই। ইয়াহ মম, সরি। সরি এভরিওয়ান। 1 ঘন্টা টাইম দিচ্ছি, এর মধ্যে কোন অ্যাকাউন্টে টাকা যায় তার রিপোর্ট, সিসিটিভির ফুটেজ সব দেখতে চাই। 8 ঘন্টা পর ম্যানেজার সিসিটিভির ফুটেজ দেখায়। এই যে এই কাজ করেছে সে অনেক ভালো খেলোয়াড়। মাঝখান থেকে কিছু ফুটেজ ডিলিট করা হয়েছে। সে এই অফিসে আছে, আমাদের সামনে থেকে আমাদের ক্ষতি করছে, অথচ আমরা টের পাচ্ছি না। সোহানা জিজ্ঞেস করে, মিস্টার রিমন, মানি ট্রান্সফার রিপোর্ট কখন আসবে? ম্যাম, হাতে পাওয়ার মাত্রই আমি আপনাদের বাসায় পৌঁছে দিব। তানভীর স্যার জানায়। ওকে মম, কোথায় যেতে চেয়েছিলে? চলো। চলো। একটু আগে রিমন রিপোর্টটা দিয়ে গিয়েছে। সোহানার রাগে চোখ দুটো বন্ধ হয়ে আছে, বারবার নিজেকে ঠান্ডা করার চেষ্টা করছে। তানভীর কনফিউজড। সোহানাকে জিজ্ঞেস করে, কে এই তাসলিমা নূর? তোমার গার্লফ্রেন্ডের অ্যাকাউন্ট এটা। মানছি তুমি ওকে পছন্দ করো না, তাই বলে মিথ্যা দোষারোপ করো না। বউ হয় ওই মেয়ে তোমার? সব জায়গায় বউয়ের পরিচয় দিয়ে রেখেছ। বউ যদি হয়, বিয়ে যদি করে থাকো, আমাকে আগে বলনি কেন? আমি তোমাকে অন্য একটা মেয়ের সাথে বিয়ে দিতাম না। পাপার মতো দুশ্চরিত্র হচ্ছ। মম, এমন কিছুই না। আমি কেন ওকে বউয়ের পরিচয় দিব? তোমার সব কিছুর ব্যাপারে কেন জানিয়েছ ওকে? তোমার পাসপোর্ট ওকে কেন দিয়েছ? ও তোমার বিজনেস পার্টনার, আর শেয়ার থাকবে এইটা ঠিক, বাট যে সাইটে কোনো শেয়ার নেই সেখানে কেন ওর হাত থাকবে? এটা বিজনেস তানভীর, খেলার জিনিস নয়। মম, আমি আসছি। কোথায় যাচ্ছ তুমি? তানভীর সাড়া দাও। তানভীর মিশুর বাসার সামনে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মিশু নিচে নেমে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? এভাবে বাসার নিচে আসতে গেলে যে? তাসলিমা নূর নামে ব্যাংকটা তোমার অ্যাকাউন্ট আছে কেন? তোতলাতে তোতলাতে বলল মিশু। প্রতি মাসে আমার অ্যাকাউন্ট থেকে তোমার জন্য হিউজ অ্যামাউন্টের টাকা খরচ হয়। তুমি তো ভিখারি নও, তারপরেও তো আমার কোম্পানি থেকে টাকা ট্রান্সফার করছো কেন? তোমার যদি এতই টাকার দরকার হতো আমাকে বলতে, আমার কোম্পানির দিকে নজর দিয়েছো কেন? তুমি এভাবে বলতে পারলে আমায়? আমাকে লোভী ভাবো তুমি? আমি তোমাকে ভালোবাসি তানভীর। তোমার উপর আমার ফোকাস, তোমার টাকার উপর নয়। যা তোমার তাই আমার। এটা ভেবেই আমি টাকা নিই। আমি এক্ষুনি বলে দিচ্ছি সব টাকা ফেরত দিতে। দাঁড়াও, ফোন করছি। এনাফ, ওই টাকা আর চাই না আমার। এই প্রজেক্টটা শেষ হলে তোমার সাথে আমার বিজনেসটা এখানেই ইতি। এমনটা করো না তানভীর, প্লিজ। আমি তোমার সব টাকা ফেরত দিচ্ছি। বললাম তো দরকার নেই, ওগুলো তোমাকে দান করে দিলাম। বাই। অনেকদিন পর কলেজে এসেছে লাবিবা। প্রিন্সিপালের জন্য অপেক্ষা করতে হচ্ছে তাকে। প্রিন্সিপাল স্যার একটা মিটিংয়ে গিয়েছেন, দেরি হবে আসতে।
নূপুর বারবার রিকোয়েস্ট করছে ওর বাসায় যেতে। সময়ের কারণে ওকে বাধ্য হয়ে বাসায় পাঠিয়ে দিতে হয়। লাবিবার ক্যাম্পাসে একা একা ঘোরাঘুরি করে, গাছগুলো পাতা শূন্য দেখছে। কৃষ্ণচূড়া গাছ থোকায় থোকায় ফুল ধরে আছে, কয়েকটা বাচ্চা গাছ থেকে ফুল পেড়ে বিক্রি করছে। লাবিবাকে দেখে কয়েকটা ফুল দেয়। ওদের থেকে আগেই ফুল কিনেছিল লাবিবা। ফুলগুলো হাতে নিয়ে ক্যাম্পাসে বসে মালা গাচ্ছে। তখনই হৃদয় নামে এক ছেলে বাইক থেকে দলবল নিয়ে এসে লাবিবার সামনে দাঁড়ায়। এই বকাটে ছেলেটা আগে থেকে লাবিবার পিছু লেগে আছে, ডিস্টার্ব করে। কি ফুলফড়ি, অনেকদিন পর তোমার রূপ দেখার সৌভাগ্য হলো তাহলে। ভাই বিয়ে করছে তাই আসতে পারেনি। ইসরে, দিল্লি তো দিলে আগুন জ্বালিয়ে। আগুন সুন্দরী, এতদিন তোমার পিছু পিছু ঘুরলাম, পাত্তা দিলা না ঠিক, কিন্তু যে আমাদের মুখের খাবার কাইরা নিল তার তো খোঁজ পাইলাম না। সুন্দরী বউ একলা একলা সাইরা দিল দুলাভাই। লাবিবার ভয় হয়, কারণ তারা যখন তখন তার গায়ে হাত দেয়। অনেকটা সাহস জুগিয়ে উঠে দাঁড়ায় সে। তাড়াতাড়ি পা চালিয়ে কলেজ থেকে বেরিয়ে আসে। প্রিন্সিপাল স্যারের সাথে পরে যোগাযোগ করতে হবে, আজ সম্ভব হবে না। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল। বাড়ি পৌঁছে ঘরে ঢুকে দেখে ধোলা একটা কাগজ উল্টে পাল্টে দেখছে। লাবিবাকে দেখে ব্যাগে ঢুকিয়ে রাখে। লাবিবার খটকা লাগে। ধোলা কি লুকালো? লাবিবা বলল, কি লুকালি? বলল, আপু কিছুই না, এটা শুধু একটা কাগজ ছিল, দেখি ওটা কি। না না আপু কিছুই না, একটি কাগজ। লাবিবা বুঝতে পারে এভাবে কাজ হবে না। এগিয়ে নিয়ে বোনকে জড়িয়ে ধরে, নরম সুরে বলে, আপুই অনেক কষ্ট পেয়েছে, বিয়ে হয়ে গেছে বলে পর করে দিলি। আমার থেকেও লুকাচ্ছিস? সরি আপু, আর কিছু লুকাবো না, এই নাও। লাবিবা কাগজটা নে। তার বোন লাভ লেটার পাচ্ছে। ধোলার দিকে তাকিয়ে অবাক হয়। সে হলে লাবিবা হলে ভয়ে লুকিয়ে যায়, আর এদিকে ধোলায় লজ্জায় গাল দুটো টমেটো বানিয়ে রাখেছে। কয়টা পেয়েছিস এই পর্যন্ত? লাবিবা জিজ্ঞেস করে। এটা নিয়ে 6টা। কে দিচ্ছে এগুলো? গ্রাহককে? কেউ না, যার চিঠি সেই দেয়। বুঝলাম, এরপর থেকে আর কারো চিঠি নিবি না। আর একটু বড় হো, তোর ভাইয়ার মতো একটা হিরো দেখে বিয়ে দিয়ে দিব। হিরো ভাইয়ার মতোই? সত্যি সত্যি? ঘরটা অন্ধকার হয়ে আছে। লাবিবা থাকলে ঘরটা এখন আলোয় ভরা থাকতো। তানভীর সুইচ অন করে, তাকে ছাড়া বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। কবে আসবে সে? তানভীর নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে, অস্থির লাগছে। এই মুহূর্তে ঘরটায় লাবিবার প্রয়োজন অনুভব করছে। বিছানায় এক পাশে রাখা টেডিটার দিকে চোখ পড়ে। তানভীর মুচকি হেসে টেডিটা তুলে নেয়। লাবিবা এই টেডির মতোই কোমল। তানভীরের ধারণা লাবিবার হৃদয়ে এর থেকেও বেশি কোমল। তার হাসি দেখলেই যেন হৃদয় জুড়িয়ে যায়। তার মিষ্টি কণ্ঠে তানভীর অনুভূতি খুঁজে পায়। প্রতি রাতে যখন ঘুমের ঘোরে লাবিবা এসে বুকে মাথা রাখে, শক্ত করে মাথাটা বুকে চেপে ধরে ঘুমায় তানভীর। খুব ভালো ঘুম হয় তার। কেন হয় এমন? বউ বলে তাই? মিশুকে তো সে ভালোবাসে, তাকে দেখে তো কখনো হৃদয় জুড়ায় না, বুকের ভেতর শান্তি অনুভব হয় না। তাহলে কি সে মিশুকে ভালোবাসে না? দ্বিধান্বিত হয় তানভীরের ভাবনা। বারবার কল বেজেই যাচ্ছে। তানভীর সেদিকে খেয়াল নেই, বউকে মিস করতে ব্যস্ত সে। খেয়াল হওয়ার পর ফোনের স্ক্রিনে মিশুর নাম দেখে বিরক্ত বোধ করে। ধরতে ইচ্ছে করছে না, কিন্তু ফোনটা একের পর এক বেজেই যাচ্ছে। শেষ ভিডিও কলটা রিসিভ করে মিশুর উপর রাগ দেখায়। প্রবলেমটা কি তোমার? বারবার বিরক্ত করছো কেন? ফোন পিক করছি না দেখে বুঝতে পারছো না যে আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছি না? তানভীর, আই এম সরি অ্যাগেইন। আমি তোমার সব টাকা রিটার্ন দিয়ে দিয়েছি, প্রয়োজন নেই আমার। আমি তোমাকে ছাড়া বাঁচবো না তানভীর, প্লিজ এবারের মতো মাফ করো। তোমার অনুমতি ব্যতীত আর কিছু করব না, প্রমিস। আমার কথা বলতে ইচ্ছে করছে না এখন। দেখো, তুমি যদি আমায় সরি অ্যাকসেপ্ট না করো, আমি কিন্তু এই ছুরি দিয়ে গলা কেটে ফেলবো, নিজেকে শেষ করে দিব। মিশু, হচ্ছেটা কি? ছুরি নামাও বলছি। সরি অ্যাকসেপ্ট করবে কি না বলো। বলো সরি অ্যাকসেপ্ট করেছ? হ্যাঁ করেছি। তুমি ছুরি নামাও প্লিজ। আই লাভ ইউ বলো। হ্যাঁ আই লাভ ইউ। ঘুমাও এখন, অনেক রাত হয়েছে, বাই। কলটা কেটে চেয়ারে লাথি মেরে বিরক্ত প্রকাশ করে। যত সব ফালতু, ড্যামিট। সকাল সকাল সোহানা মাত্রই নামাজ আদায় করে বসার ঘরে এসে সরওয়াজ এবং মিম সোফায় বসে আছে। তখনই তানভীর রেডি হয়ে নিচে নামে। সোহানা জিজ্ঞেস করে, এত ভোরে কোথায় যাচ্ছ? জামালপুর। সিরিয়াসলি ভাইয়া, তুমি ভাবিকে আনতে যাচ্ছ? সরওয়াজ প্রফুল্ল কণ্ঠে জিজ্ঞেস করে। মম, আমি বেরোচ্ছি। বাট মম, হেল্প মি প্লিজ। কি নিয়ে যাওয়া উচিত আমার? আফটার অল ফার্স্ট টাইম শ্বশুরবাড়ি যাচ্ছি। সারওয়াজ বলে, আরে ভাইয়া, মম কি হেল্প করবে? মমের কোনো এক্সপিরিয়েন্স আছে নাকি? আমি তোমাকে হেল্প করছি, এদিকে আসো। বলো। তুমি জাস্ট এই ভিডিওটা দেখো, এখানে বলা আছে প্রথম শ্বশুরবাড়ি গেলে কি কি নিয়ে যেতে হয়। সরওয়াজ ফোনে ভিডিও বের করে দেয়। তানভীর ভিডিও দেখে রেগে যায় সরওয়াজের উপর। বেয়াদব ছেলে, আমাকে কি তোর আদাইম্মা মনে হয়? কচু নিয়ে যাব আমি শ্বশুরবাড়িতে? হেল্প করলাম তো ভাইয়া। কচু তুই তোর শ্বশুরবাড়ি নিয়ে যাস? ওটা তো
তো কে মানাবে? বসার ঘরে হাসির রোল পড়ে যায় দুই ভাইয়ের খুনসুটি দেখে। লাবিবা জামা কাপড় বের করেছে ব্যাগ থেকে। আজ আবারও কলেজে যেতে হবে। গতকালের ঘটনায় ভয়ও পাচ্ছে। আজকেও যদি বখাটেগুলো তার পিছু লাগে। বাইরে খালার ডাক শুনে কাপড় রেখে বাইরে এসে দেখে তার সুদর্শন স্বামী দাঁড়িয়ে আছে। নিশ্চয়ই লাবিবাকে নিয়ে যেতে এসেছে। লাবিবা দ্রুত পায়ে তানবীরের সামনে আসে। তানবীর তাকে একবার দেখে খালাকে গাড়ি থেকে উপহারগুলো বের করে দেয়। তার খালা খুশি হয়ে গাড়ির দিকে চলে যায়। দোলা তানবীরকে বাড়ির ভেতরে নিয়ে যায়। খালা একা, তাই লাবিবাও যায় উপহারগুলো নিয়ে আসতে। কতগুলো প্যাকেট, লাবিবা গুনতে শুরু করে। খালার কথায় সুবিধা করে উঠতে পারে না, বারবার ভুল হয়, তাই বাদ দিয়ে প্যাকেটগুলো ঘরের ভেতরে নিয়ে আসে। তানভীরকে হালকা নাস্তা দেওয়া হয়, সে ওগুলোই খাচ্ছে। লাবিবাকে বলে সব কিছু প্যাকেট করে নাও, আমরা ব্যাক করব আজকে। কিন্তু আমার তো টিসি নেওয়া হয়নি। তো এতদিন কি করলে? মাত্র 2 দিন হলো আসছি। ওই হলো আর কি। রেডি হও, তোমার কলেজে যাব। এই যেন মেঘ না চাইতেই জল। লাবিবার আর ভয় নেই, সে তাড়াতাড়ি তৈরি হয়ে আসে। তানবীরের সাথে কলেজে চলে যায়। ক্যাম্পাসে গাড়ি নিয়ে ঢুকতেই সবার নজর আসে তাদের গাড়িটার দিকে। আসবে নাই বা কেন? তানবীরের লেটেস্ট মডেলের গাড়িটা লাবিবা প্রথম দেখেই প্রেমে পড়ে গিয়েছিল। বাকিরা তো নজর দিবে, অনেকেই আছে ক্যাম্পাসে। তানবীর গাড়ি থেকে নেমে লাবিবার দিকে গেট খুলে দিয়ে হাত বাড়িয়ে দেয়। লাবিবা তার হাতে হাত রেখে গাড়ি থেকে নেমে আসে। সবার নজর তাদের দিকে। একবার বখাটে ছেলে হৃদয়ের দিকে তাকায় লাবিবা। বেটা এক চোখ উপরে তুলে হা করে তাকিয়ে আছে। লাবিবার ইচ্ছে করে সামনে গিয়ে তাকে দেখিয়ে আসে। সুন্দরী বউকে তোর দুলাভাই একা ছাড়েনি, হাত ধরেই আছে। প্রিন্সিপালের অফিসে রুমে গিয়ে সব কাগজপত্র তৈরি করে। তানবীর সাথেই থাকে। কাজ শেষ করে তারা অফিস রুম থেকে বেরিয়ে আসে। ক্যাম্পাসের মেয়েরা তানবীরকেই ঘুরে ঘুরে দেখছে। সবার তাকানো দেখে লাবিবা আরেকটু ঘেঁষে হাঁটে তানভীরের সাথে। এক হাত তার বাহু জড়িয়ে ধরলে তানবীর একবার তাকিয়ে হাঁটা ধরে। বিকেল পড়ে যাচ্ছে দেখে তানবীরকে জিজ্ঞেস করে, চা খাবেন? কোথায়? এখানেই এক মামার দোকানে দুধ চা, খুব ভালো টেস্ট। টঙের দোকানের চা একবার জাস্ট টেস্ট করুন। টঙের চা খুবই মজার। কাল তো চলেই যাব। ওকে চলো। দুজনে টঙের দোকানে বসে চা খাইতে থাকে। মাটির কাপে তানবীর একটু পর পর চুমুক দিচ্ছে। লাবিবার কাছে সময়টা স্বপ্নের মতো মনে হচ্ছে। তুমি কি রেগুলার এই চা খাও? তানভীর লাবিবাকে জিজ্ঞেস করলো। মজা না? ভালোই। চলো এবার বাসায় যাওয়া যাক তবে। চলো। বাড়িতে পৌঁছাতে এশারের আজান দিয়ে দেয়। তানভীর হাত মুখ ধুয়ে উজু করে শ্বশুরের সাথে মসজিদে চলে যায়। লাবিবা নামাজ পড়ে খালার সাথে রাতের খাবার তৈরি করতে ব্যস্ত হয়ে যায়। বেশ কয়েক আইটেম করা হচ্ছে আজ জামাই আদরের জন্য। লাবিবা গুনতে বসে যায়। এর মধ্যে পাশ থেকে তানভীর জিজ্ঞেস করে, কতদিনের অভ্যাস এটা? কোনটা? এই যে গুনাগুনি করা? প্রায় দেখি এটা সেটা গুনতে শুরু করো। একদমই না। তো সেদিন 56টা গাউন কি আমি গুনেছি? আর এখন যে খাবারের আইটেম গুনছো? লাবিবা মিথ্যা বলতে গিয়েও ধরা পড়ে যায়। তার প্রেস্টিজ পাঞ্চার হয়ে গেল। জামাই শ্বশুর বসে একসাথে খেয়ে নেয়। লাবিবাকে তাদের সাথে বসে খেতে বলেছিল, কিন্তু খাবারের গন্ধে তার গা গুলিয়ে ওঠে। খাবারের প্রতি বেশ অনীহা তার। তা সত্ত্বেও দেখতে গুলুমুলু। খিদেও পেয়েছে তার, কিন্তু এসব আর খেতে পারবে না। তাই এক থালা ভাতের সাথে 4টা শুকনো মরিচ ভাজা, পেঁয়াজ কুচি, একটু সরিষার তেল এবং লবঙ্গ দিয়ে ভাত মাখায়। লাবিবাকে তা খেতে দেখে তানবীর জিজ্ঞেস করে, কি খাচ্ছ এসব? ধোলা বলে, ভাইয়া স্পেশাল রেড রাইস, ইয়ামি। লাবিবা ধোলাকে ধমক দিয়ে বলে, এই তুই চুপ থাক। ভাইয়া একটু টেস্ট করে দেখুন, জীবনেও ভুলবেন না। তানবীর বলে, রিয়েলি? মায়ের ডাক শুনে ধোলা চলে যায়। লাবিবার মাথায় দুষ্টুমি চেপে বসে। তানবীরকে খাওয়াবে এটা সে। অনেক মজা। হ্যাঁ নেন, খেয়ে নেন। কেমন খেতে এটা? খেয়েই দেখুন। তানবীর কিছু একটা ভেবে মুখে নেয়। লোকমা খেয়ে শেষ করেই বলে, আহ ঝাল, এটা কি খাচ্ছ তুমি? কিভাবে খাও? পানি? হায় হায়, আপনি তো লাল হয়ে গিয়েছেন। আমার তো মনেই ছিল না আপনি ঝাল খেতে পারেন না। কি করি এখন? তানবীরকে পানি দিচ্ছে আর তানবীর পানি খাচ্ছে, কিন্তু ঝাল কমছেই না। তানবীরের চেহারা দেখে লাবিবা কেঁদেই দিবে ভাব হয়ে যায়। কি করবে সে? ঝাল কিভাবে কমাবে? টেনশনে লাবিবা কি করবে না করবে এমন অবস্থা। এর মাঝে তানবীর তার হাত টেনে তার বুকের সাথে নিয়ে যায়। ঘটনাটা এত দ্রুত ঘটে গেছে যে লাবিবার চোখ বড় হয়ে বেরিয়ে আসার উপক্রম হয়। তানবীর সুন্দরভাবে নিজের কাজ করে নেয়। এদিকে লাবিবা তাকে ছাড়ানোর চেষ্টা করে। তানবীর তাতেই লাবিবাকে নিজের সাথে চেপে ধরে। বেশ কিছুক্ষণ পর লাবিবাকে ছেড়ে দেয় তানভীর। কিছুক্ষণের মধ্যে লাবিবার মুখের ভেতর ভাত ঢুকে যায়। লাবিবা খেতে শুরু করে। একের পর এক লোকমা খেতে থাকে। পেটটা ভরে এলো। মম পানি দেওয়ার খাবো না। বাট আমাকে কোন অ্যাঙ্গেলে তোমার মমের মতো দেখা যায়? তানবীরের কথায় লাবিবা ফিরে তাকায়।
তার মানে তানভীর খাইয়ে দিচ্ছে। লাবিবা তো সোহানাকে ভেবেই খেয়ে যাচ্ছে। তানভীরের হাতে খেতে চায় না লাবিবা। জঘন্য লোক মনে হয় তানভীরকে। দুই নৌকায় পা দিয়ে চলার লোক কখনোই ভালো হয় না। তানভীরের কাছে থাকবে না সে। উঠে যাওয়ার পর তানভীর তার কৃতকর্মের জন্য লাবিবার পায়ের কাছে হাঁটু মুড়ে বসে। লাবিবার হাত দুটো নিজের হাতের মুঠোয় নেয়। লাবিবা ছাড়িয়ে নেয়, কান্না পাচ্ছে তার। বউ পাখি, তাকাও আমার দিকে। তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয়। ট্রাস্ট মি, তোমার জন্য ফিরে এসেছি আমি। আমার পাঁজরের টানে ফিরে আসতে বাধ্য হয়েছি। তুমি যে আমার অংশ, তোমাকে ছেড়ে দূরে থাকা অসম্ভব। আমি এই কয়েকটা মাস নিয়মিত রিয়েলাইজ করেছি, ভালোবাসি, খুব ভালোবাসি। আমার সবকিছু তোমার তরে উৎসর্গ। আমার সবটা জুড়ে শুধু তুমি, তাতে অন্য কারো স্থান নেই। বিলিভ মি, আমায় কখনো কষ্ট দিবে না। আই প্রমিস, সারা জীবন এই বুকে আগলে রাখবো। তোমায় ছাড়া কোথাও যাব না। একদিনের জন্য হলেও তোমাকে সাথে নিব। আমার সাথে বিজনেসে জয়েন করবে তুমি। আমার থেকে কখনো আলাদা হতে দিব না তোমার। আমার উপর আর অভিমান করে থেকো না। তুমি ক্ষমা না করলে শেষ হয়ে যাব আমি। নিজেকে আর ধরে রাখতে পারে না লাবিবা। এতদিনের কষ্ট সেগুলো সব কান্না হয়ে বের হয়ে যায়। তার সামনে বসে তানভীরও চোখের জল ফেলছে। হালকা ঝুঁকে তানভীরকে জড়িয়ে নিতে একটানে লাবিবাকে বুকে টেনে নেয় তানভীর। তার কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে রাখে, কান্না থামানোর চেষ্টা করে। লাবিবা তার বুকে কাঁদতে কাঁদতে একসময় চুপ হয়ে যায়। তানভীরের বুকে অনেকদিন পর আজ শান্তির ঘুম হবে তার। সকালবেলা ঘুম ভাঙার পর তানভীরের বুকের একের পর এক চিমটি কাটে লাবিবা। লোমশ বুকটাকে লাল লাল আভা স্পষ্ট উঠেছে। তবুও লাবিবা থামার নাম নেই। মাঝে মাঝে লোম টেনে ছিঁড়ে দিচ্ছে, কিন্তু তানভীর কিছু বলছে না। এত ঘুম মানুষ কিভাবে ঘুমায়? বুক থেকে মুখ তুলে তাকাতেই দেখে তার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। তানভীরের হাসি একদম লাবিবার কলিজায় গিয়ে লাগে। লাবিবা যে এত অত্যাচার করেছে, তবুও তানভীর কোনো প্রক্রিয়া দেখালো না। অবশ্য এর এত গুণ বেশি অত্যাচার সে লাবিবার মনের উপর করেছে। বেটা গুন্ডা, ছি লাবিবা, কেন গুন্ডার বউ হতে যাবি? এবার তানভীর লাবিবার ঘাড়ে মুখ গুজে বলে, রিভেঞ্জ নিচ্ছ? অভিমান এখনো কমেনি। আর কত চিমটি কাটবে? একটু পর তো হাতে ব্যথা করবে। আমি কতবার চিমটি কাটবো তাই আমার হাত ব্যথা হয়ে যাবে, আর এইদিকে আপনার বুকের চামড়া ফেটে রক্ত বের হবে, তাতে কিছু যায় আসে না। এতটা হজম করতে পারলাম না, এমনিতে আমার দুর্বল শরীর। তানভীরকে ধাক্কা দিয়ে সরিয়ে সকালে নাস্তা টেবিলে দিয়ে তানভীরকে ডাকতে যাবে, সে সময় দেখে সে ফর্মাল পোশাকে একেবারে তৈরি হয়ে এসেছে। টেবিলে চেয়ার টেনে বসে লাবিবাকে বলে, কুইকলি ব্রেকফাস্ট করে রেডি হও, আমার সাথে অফিসে যাবে। আমি কেন যাব অফিসে? আমার সাথে কাজ করবে। আমার তো পড়াশোনাও শেষ হয়নি। কোন ইয়ার? থার্ড ইয়ার। ইউ আর ট্রু লেট। আমি এসএসসি কমপ্লিট করার পরই এই বিজনেসে জয়েন করেছি। আমি কি আপনার মতো নাকি? আমার বউ আমার মতোই হতে হবে, কোনো ছাড় নেই। লাবিবাকে সাথে নিয়ে অফিসে প্রবেশ করে তানভীর। অফিসে প্রবেশ করার কারণে সবাই সালাম দিচ্ছে। তানভীর হাসি মুখে তাদের সালামের জবাব নিচ্ছে। সবার চোখ আটকায় লাবিবার দিকে। সবাই তানভীরকে রেখে লাবিবার দিকে এমনভাবে তাকিয়ে থাকে যেন সে কোনো এলিয়েন। তানভীর সবাইকে হল ঘরে ডাক সবার উপস্থিতিতে বলে, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের সাথে স্পেশাল একজনের সাথে দেখা করাতে চলে এসেছি। শি ইজ মিসেস লাবিবা তানভীর খান গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের মালকিন অ্যান্ড মাই লাইফলাইন। আজ থেকে অফিসে জয়েন করেছে। অনেকে লাবিবার সাথে পরিচিত হতে আসে। সবাই চলে যাওয়ার পর তানভীর লাবিবাকে নিয়ে তার কেবিনে যায়। কেবিনে দুটি ডেস্ক দেখে লাবিবা কিছুটা অবাক হয়। এক কেবিনে দুজন বসার ব্যবস্থা করা তানভীর লাবিবাকে চেয়ার টেনে বসি বলে, এটা তোমার ডেস্ক, আমার কাছাকাছি রাখার জন্য এই ব্যবস্থা করেছি। অন্য কেবিনে ব্যবস্থা করে সুন্দরী বউকে আমার চোখের আড়াল করতে চাই না, তাই এক কেবিনে ব্যবস্থা করলাম। তা তো বুঝলাম, কিন্তু আমি তো বিজনেসের কিছুই বুঝি না। কিভাবে কাজ করব আমি? করতে বলিনি, শুধু দেখতে বলেছি। দেখবে আর শিখবে, শেখার পর করবে, বুঝলে? অনেকদিন পর কলেজ ছুটি থাকা আজ কলেজে এসেছে লাবিবা। যদিও শরীরটা খারাপ যাচ্ছে কয়দিন ধরে, তবুও কলেজে এসেছে। প্রথম ক্লাস করার পর কেমন জানি বমি বমি পায়। স্যারকে বলে বাথরুমে যায়, কিন্তু বমি হয় না। বাথরুম থেকে ক্লাসের দিকে যাচ্ছে, এই সময় মাথা ঘুরে পড়ে যায়। চোখ খুলে দেখে সে হাসপাতালে বিছানায় শুয়ে আছে এবং পপি লাবিবার হাত ধরে আছে। আপেল, আবিদ, রাকিব দাঁড়িয়ে আছে। আমি এখানে কিভাবে এলাম? লাবিবা জিজ্ঞেস করতে পপি বলে, তুই তো জ্ঞান হারিয়ে ফেলেছি, আমরা তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। তারপর তোর মমকে ফোন করি, আন্টি তোর ভাইকে পাঠিয়ে দেন, উনিই তোকে হসপিটালে নিয়ে এসেছেন। আমরাও সাথে এসেছি। তোর ভাইয়া ডাক্তারের সাথে কথা বলতে গিয়েছে। কোন ভাইয়া? ডাক্তার তানভীর খান নামে সম্বোধন করলো তো। লাবিবা এই মুহূর্তে খুব কান্না পাচ্ছে। কেন? কোন অ্যাঙ্গেলে তানভীরকে তার ভাই মনে হয়? হায় আল্লাহ, সবাই শুধু ওনাকে আমার ভাই ভেবে নেয়। সেদিন জোহানও তানভীরকে লাবিবার ভাই ভেবেছিল। লাবিবা দোতলা বারান্দায় দাঁড়িয়ে ওনাদের সব কথা শুনেছে। তার ভাইয়া জামাইটাই আসে না কেন এখনো? তানভীর এসে লাবিবাকে তুলে বসিয়ে জড়িয়ে ধরে। এত তাড়াতাড়ি ঘটনাটা ঘটে গেল যে লাবিবার মাথার উপর দিয়ে যায়। লাবিবা বারবার ছাড়ানোর চেষ্টা করে। কেবিন ভর্তি মানুষের সামনে এমন করবে কে জানে। লজ্জায় শেষ লাবিবা। তাকে ছেড়ে তানভীর দু হাতে লাবিবার মুখ তুলে ধরে। তানভীরের চোখে অশ্রু চিকচিক করছে। বউ পাখি, থ্যাংক ইউ।
ভালোবাসি বউ পাখি, অনেক অনেক ভালোবাসি। আমাকে এত সুখ দেওয়ার জন্য হলেও তোমায় ভালোবাসি। আমার জীবনে আসার জন্য হলেও তোমায় ভালোবাসি। আমাকে বাবা হবার সুযোগ করে দেওয়ার জন্য হলেও তোমাকে ভালোবাসি। লাবিবার বন্ধুদের উদ্দেশ্য করে বলে, এই যে শ্যালক শালিকারা, চলো আমাদের বাসায় চলো। মামা খালা হওয়ার আনন্দে কত মিষ্টি খেতে পারো দেখবো এবার। ধন্যবাদ। কেমন লেগেছে অবশ্যই জানাবে।